যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করল। যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। 4 বারের জায়গায় এখন হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। সন্তানের নাম দিল ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ আছে তার নামে নাম দিল। ঘরের বিগ্রহ যে তার নাম কি মা? গোপীনাথ। আবার ছেলেরও নাম দিয়েছে গোপীনাথ। কেন দিয়েছে? শেষের দিনে যদি সবাইকে ভুলে যায়, নিজের সন্তানের নাম তো আর ভুলবো না। তাই যদি সন্তানের নাম ধরে ডাকি তবু তো প্রভুর নামটা একবার বদনে উচ্চারণ করতে পারবো। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে ভগবানের নামে। তা সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। নিতাই গৌর হরি বল। এটা গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। কি হয়তো সংসার যখন বড় হয়ে যায় ভগবানের সেবা দেওয়ার সময় আমাদের হয় না। তা ভগবান যেমন দিতে জানেন তেমন নিতেও জানেন। প্রভু দেখছেন কি ভক্ত দেখছি মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে। তা যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। নিতাই গৌর হরি বল। একটা একটা করে মায়া কাটাচ্ছে। কিভাবে? ভক্তকে মায়ার বাঁধনে বাঁধবেন না, তাই কাটাচ্ছে একটা একটা করে। একদিন ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা করে ঘরে এসে তার স্ত্রী মাধবীকে ডেকে বলছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে প্রভুর সেবা দেব। স্নান করে এসে দেখছে রান্না হয়নি, ভিক্ষার যে ঝোলা সেই ঝুলিটা পড়েই আছে। ডাকছে, মাধবী মাধবী, ও মাধবী। সাড়া নেই। কোথায় গেল মাধবী? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী রসার দেহ দেখে ছুটে গিয়ে মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? বলো গোপীনাথ, কি অপরাধ করেছি আমি? আমার মাধবীকে কেন কেড়ে নিলে? নিজের স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। বলো গোপীনাথ, বলে দাও, কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? আমরা বলি না মা, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, হ্যাঁ আমার আমার বলি না? পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত দিয়ে বললেন, শান্ত হও, তোমার হলে সে তোমায় ছেড়ে যেত না। তোমার নয়, যার দেওয়া সেই তো নিয়েছে। কেঁদো না। সন্তান আছে তোমার কোলে, ওই ছোট্ট সন্তানকে মানুষ করার দায়িত্ব তোমার। তাই সন্তানের মুখের দিকে চেয়ে তুমি ভালো থেকো, কেঁদো না। পাড়াপড়শির যা ধর্ম, কোনো মানুষ বিপদে পড়লে যেমন সান্ত্বনা দেয়, গোবিন্দ ঘোষ সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। রইল বাকি সন্তান। সন্তানের মুখের দিকে তাকিয়ে গোবিন্দ ঘোষের দিন কেটে যায়। সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যাবেলা ঘরে ফিরে আগে নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় বাবা? সারাদিন তোকে দেখিনি, আমার কোলে আয়, একটু কোলে আয়। আর ওই ছোট্ট ছেলে 5 বছর বয়স, মনের ভিতরে তার একটা বহুদিনের প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি প্রশ্ন? বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, আমার বন্ধুদের সাথে যখন আমরা বনে খেলা করি, সন্ধ্যা হতে না হতেই আমার বন্ধুদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়।
কিন্তু বাবা, আমার মা তো কোনোদিন আমাকে নিয়ে আনতে যায় না। বাবা, আমার মা কোথায়? বাবা, আমার মা কোথায়? সবারই তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা। বাবা কি উত্তর দেবে? সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই কাঁদিস না, কাঁদিস না। কিন্তু প্রতিদিন তার সন্তানের একই প্রশ্ন, বলো না বাবা, মা কোথায়? আমার মা তো আদর করে না, আমার মা তো ভালোবাসে না। মায়ের কথা জানতে চাস? মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে গোপীনাথ, ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বলেছে মা, 5 বছরের ছেলে বাবার কথা বিশ্বাস করে ঠিক পরের দিন বাবা যখনই গঙ্গায় স্নান করতে গেছে, সেই সুযোগে ওই মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ বসে বসে কাঁদছে আর বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো মা কোথায়, বলো না আমার মা কোথায়। ও গোপীনাথ, আমি আমার মায়ের কাছে যাব, একটিবার বলো না। বাবা তো বলল তুমি জানো, বলো না গোপীনাথ, বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও, বলো কোথায় আমার মা আছে, তুমি বলে দাও গোপীনাথ, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গঙ্গা থেকে স্নান
স্নান করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কাঁদিস না বাবা। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, আমার বুকে আয়। কোলের মধ্যে সন্তানকে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, গোপীনাথ, আমি তোর মা, আমি তোর বাবা, দেখ তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। ওরে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কাঁদিস না বাবা। বলতে বলতে হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে দেখছে বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি, আমার পুত্রটুকু তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আর কেউ নেই গোপীনাথ, আর কেউ নেই। বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হঠাৎ দেখছে তার সন্তান পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। হরি বল, হরি বল। মৃত সন্তানকে জড়িয়ে ধরলেন, চিৎকার করে বলে উঠলেন, ভগবান, এই কি তোমার লীলা, দয়াময়, এই কি তোমার লীলা, এই যে তোমার লীলা প্রভু গো, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, তুমি কারে হাসাও, কারে কাঁদা, তুমি করে হাসাও, করে কাঁদাও, তুমি কারে হাসাও, কারে কাঁদা, কারে হাসাও আবার কারে কাঁদাও, বুঝি না তোমার খেলা, ভগবান, তাই গৌর হরি বল, হরি বল। এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, ভগবান, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার খেলা প্রভু গো, এই কি তোমার খেলা প্রভু গো, এই কি তোমার লীলা। বাবা নিজে হাতে মৃত সন্তানকে নিয়ে গোবিন্দ ঘোষ গঙ্গার ঘাটে, অগ্রদ্বীপেই গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে তার সন্তানের সমাধি দিল। গঙ্গায় স্নান করে ঘরে ফিরে এসে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, সবই দিয়ে আবার সবই কেড়ে নিলে, খুশি হয়েছো তুমি? আমি জানি না তুমি কেন দিয়েছিলে, আবার কেন কেড়ে নিলে, একটি বার বলো প্রভু। হরি বল, হরি বল। বাবা বলি ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না, ও ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়। কি নিয়ে
নিয়ে বাঁচবো আমি? কে বা আছে আমার? ধোলাই গড়াগড়ি দিয়ে কাজ। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল বাবা, নিজেও কিছু সেবা করে না আর ভগবানেরও সেবা দেয় না। হরিবল মা। হরিবল 4 দিনের দিন ভগবান পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের ঘরে, গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। বিগ্র গোপীনাথ নিজে পুত্র সাজলেন, আর এদিকে গোবিন্দ ঘোষ ধোলাই গড়াগড়ি দিচ্ছে, ঘরের বারান্দায় বসে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ একবার এসে বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক। ফিরে আয় গোপীনাথ, ফিরে আয়। ভগবান পুত্র সেজে পাশে এসে দাঁড়ালেন। বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আহা আমার পুত্র, সে তো কবেই মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না বাবা। একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। বাবা, 2টো সন্তানের মধ্যে যদি কারোর একটি সন্তান মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, হরিবল হরিবল কিছু খেতে দাও। ও তুমি এসেছো? তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। তুমি আমায় বাবা বলে ডাকলে। জানো, এই জগতে প্রত্যেকটি মাতা পিতা একটা পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, শেষের দিনে আমার শেষকৃত্য তুমি সমাধা করতে পারবে? করবে তুমি? পারবে না। পারবো বাবা, পারবো। তোমার ক্রিয়াদি সব আমি করব, কথা দিচ্ছি। পারবে? কাছা নিতে পারবো? পারবে? 1 মাস 24 অন্ন খেতে পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো, কথা দিলাম। এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিল মা। বেশ কিছুদিন চলে গেল এইভাবে। গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। ভগবান পুত্র সেজে প্রতিদিন তার পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না। কষ্ট কেন হবে? অন্তিম সময় যখন আসবে সবারই যে এমনই হবে। আমার যে যাবার সময় হলো। হরিবল হরিবল গোপীনাথ বলো, বাবা আমাকে একটু চরণামৃত এনে দে না। আজ কিন্তু আর মনে নেই যে ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। ভুলে গেছে মা, মনে পড়ছে না কোনো কিছু, বিস্মরণ হয়ে যাচ্ছে সব। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, আমাকে একটু চরণামৃত দিবি বাবা? দিচ্ছি। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো, বাবা বিদায় নেবার আগে আমার মাথার পাশে 1 জোড়া করতাল আছে, করতাল বাজিয়ে আমাকে একটু হরিনাম শোনাবি বাবা? আমি শোনাবো, এক্ষুনি শোনাবো। ভগবান করতাল হাতে নিয়ে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর ভক্তকে হরিনাম শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নেতাই জয় গৌর। যেহেতু আগামীকাল আগামী পরশু এখানে লীলা চলবে, সেই জন্য আমরা ভক্তির মৃত্যু পর্যন্ত যাব না। আমরা এখানেই ভক্ত আর ভগবানের লীলাকে বিশ্রাম রাখব। চাই না আমরা যে কারোর মৃত্যু হোক, কোনো ভক্ত আমাদের ছেড়ে চলে যাক। তাই লীলাকে আমরা এখানেই বিশ্রাম রাখব, যেহেতু এর পরে পরপর আরও অনেক লীলা আছে। সেই জন্য ভক্ত ভগবানকে আমরা এখানে বিশ্রামে রাখব। কিন্তু আমরা সবাই দেখেছি বা সবাই জানি, যারা গিয়েছেন দেখেছেন, অগ্রদ্বীপে আজও সেই ভক্তের জন্য ক্রিয়া আদি কর্ম যা যা আছে প্রতি বৎসরের ন্যায় ভগবান কাছা পরিধান করে ওই অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে আজ প্রভু আমার ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছে। তাই যাবেন, দর্শন করে আসবেন, অগ্রদ্বীপে গোপীনাথ মন্দির দর্শন করে আসবেন। মকর সংক্রান্তি তিথিতে বিশাল মেলা হয়, সেখানে অনেক অনেক ভক্ত আসে, পদাবলী কীর্তন বাউল হয়। যাবেন, দর্শন করে আসবেন। শাস্ত্রে বললেন, দেখো দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। ওই না যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তিতে রমা। দাঁড়াইল হরি দাঁড়াইল দাঁড়াইল হরে পিণ্ড করে করি শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রে প্রমাণ। যারাধে সকল ভক্তকে জানাই 28শে আষাঢ় রবিবার মহাদেব চন্দ্র ঘোষ মহাশয়ের বাড়িতে সেবায়ন ও সেবার নিমন্ত্রণ। আচ্ছা, ও আমার গান আছে। আচ্ছা আচ্ছা, মহাদেব চন্দ্র ঘোষ তার বাড়িতে 28শে আষাঢ় আমি আসব। আর আপনাদেরও নিমন্ত্রণ রইল। সকাল 10টায় সকল ভক্তের সেবারও ব্যবস্থা থাকবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মহাদেব চন্দ্র ঘোষের বাড়ি, জায়গাটি কোথায়? সেবায়ন সেবায়ন সেবায়ন, চেনেন তো? হ্যাঁ বলছি, কোথায় সেবায়ন? খোলাতলা। বেশ বেশ, হরিদাসপুর
সবাই মিলে একবার দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ভক্ত আর ভগবানের মিলন হইল 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 প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর। আসুন আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই মিলে দুটি ভজনে আনন্দ করব, সবাই মিলে আনন্দ করবেন। একটা বাংলা ভজন শুনবো, একটা হিন্দি ভজন শুনবো, কেমন? জয় রাধে শ্যাম রাধে রাধে। বৃন্দাবন ধাম अच्छा অপা জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে हाय वृंदावन धाम अपार जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे हाथ तुले जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली अच्छा। राधे अलबेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे हरि बोल। प्रेमी पदार्थ पावे ओ जो राधा राधा गावे प्रेम पतत पावे जो राधा राधा गावे जो प्रेमी पदार्थ पावे बक हो जाए मेरा पार चुपे जा राधे राधे जप हो जाए तेरा पार जपे जा